ভয়েস ওভারের সমস্যার জন্য ভিডিওটা যেদিন আপলোড করার কথা ছিল সেদিন করতে পারিনি, তার জন্য খুব সরি। বেশ কিছুদিন আগে গিয়েছিলাম দাদা বৌদির বাড়িতে। সেখানে লাঞ্চে কি কি খাওয়া দাওয়া হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাজিয়ে গুছিয়ে যত্ন করে খেতে দিলে খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়, অন্তত আমার তো তেমনটাই মনে হয়। সেদিনকে মেনুতে ছিল ভাত, শাক ভাজা, তরকারি, আলু, উচ্ছে ভাজা, মুগের ডাল, পাবদার ঝাল, চিকেন স্যালাড, কদবেল মাখা, আমার প্রিয় লাল দই আর ছানার কেক। কত কি! কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। আমি কিন্তু ভালো মেয়ে, তাই উচ্ছে ভাজাকে একদম না বলি না। শাক সবজি সব খাই, তাই উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে খেয়ে সোজা চলে গেলাম শাক ভাজায়। এরপর পাঁচ তরকারিটা হয়েছিল মাছের তেল দিয়ে, তাই স্বাদটাও হয়েছিল খুব সুন্দর। উচ্ছে ভাজা শাক তরকারির পালা শেষ করে সোজা চলে গেলাম পরের পর্বে। তবে তার আগে স্যালাড খেয়ে টেস্ট বাডসগুলো একটু রিফ্রেশ করে নিলাম, কারণ এরপর আসছে আমার ফেভারিট খাবার, ভাত, ডাল আর গরম গরম আলু নিয়ে। মুগের ডাল যখন রয়েছে তখন লেবু তো মাস্ট। লেবু চিপে মুগের ডাল দিয়ে ভালো করে ভাতটা মেখে গরম গরম আলুনি দিয়ে খেতে কি যে ভালো লাগে কি বলবো। ভাত, ডাল, আলুনি খেয়ে সোজা চলে গেলাম পাবদা মাছের ঝালের দিকে। পাবদা মাছের ঝালটা হয়েছিল সর্ষে বাটা দিয়ে। সর্ষের সুন্দর ঝাঁঝটা টাটকা মাছের সাথে এত ভালো লাগছিল যে কি বলবো। সর্ষের বাটা দেওয়া ঝালটা দিয়ে ভাত মেখে মাছ দিয়ে খানিকটা মুখে পুরে দিলাম। মাছ ভাত কমপ্লিট করে এবার মাংসের পালা। মাংসটা বেশ সুন্দর লাল লাল করে কষিয়ে বানিয়েছিল, তাই এত কিছু খাওয়ার পরে পেট অলমোস্ট ফুল হলেও মাংসকে না বলতে পারি। বৌদির হাতের রান্না সবই চমৎকার, তার উপর আবার লাল লাল ঝাল ঝাল করে রাধা চিকেনের ঝোল, না খেলে কি আর চলে। তাই ভালো করে গ্রেভি দিয়ে ভাত মেখে চিকেন দিয়ে এক গরস মুখে পুরে দিলাম। আহা কি স্বাদ! যে কোনো রেস্টুরেন্টের রান্নাকে একটা নয় অন্তত 4-5টা গোল তো দিয়েই দেবে। আগে বলতে ভুলে গিয়েছিলাম, শেষ পাতে পাঁপড়ও ছিল। কদবেল মাখাটা দাদার করা, পাঁপড় দিয়ে খেতে এত ভালো লাগছিল কি বলবো। সব শেষে আমার ফেভারিট লাল দই আর ছানার কেক। খুব তৃপ্তি করে খেলাম অনেক দিন পর।